কোথায়? না তুমি বলেছিলে যে দেবগ্রামে পুরো ফাঁকা কিছু নেই, তো ভালোই তো, দোকান মোকান একটা দুটো তাও আছে, ভালোই তো। আর খালি মিথ্যা কথা। আমি ভাবছিলাম মানে কিচ্ছু নেই, জালালখালি স্টেশনের মতো। না না ওরকম না, ভালো। একটু আছে, একটু আছে। আর আজ কি বার, যেহেতু শনিবার না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হলো আমার বন্ধু, আর এর নাম হচ্ছে বানেশ্বর, আর আমি চলে এসেছি দেবগ্রাম। তো কিছুক্ষণ বসে থাকার পরেই আমাকে নিতে চলে আসে ও। তো ওর সাথে গল্প করতে করতে ওর বাহনে বসে চলে আসি ওর বাড়িতে। আর কেন জানি না, আমার থেকেও বেশি লজ্জা ও পাচ্ছিল। তো দেখো, লজ্জায় লাল হয়ে চলে আসে ও ঘরের মধ্যে। আর এই গিফটটা নিয়ে এসলাম আমার এক বন্ধুর জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো তারপরে চলে আসি আমার মেন গন্তব্যস্থলে। এটা হচ্ছে আমার বন্ধুর দাদু। আর দেখো, এটা হিরোর মতো এন্ট্রি নিল। এ আমার খুব ভালো ফ্রেন্ড, খুব খুব ভালো ফ্রেন্ড। তো এর দাদু মারা গেছে, যার জন্য আমাকে ইনভাইট করেছে। সেই কৃষ্ণনগর থেকে আমি দেবগ্রামে এসেছি, আর এত ভালো মুহূর্ত কাটিয়েছি এদের সাথে আমি। আর ক্যামেরা বন্দি করবো না তা তো হয় না, তাই এত সুন্দর মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করেই নিয়েছিলাম। তারপরে দেখো, আমি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, আর আমাদের প্লেটে দেখো খাবার রয়ে গেছে। আর আমার বন্ধুর দেখো খাওয়া কমপ্লিট। কারণ ও সবসময় এরকমই, ও খাওয়াটা নিজের মন মতো খাবে, ও কোনো দিকে তাকাবে না। তো তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসি একটু ঘুরু ঘুরু করতে মাঠের দিকে। আর সামনে দুজন ছিল আমার বন্ধু, আর পেছনের জন ছিল আমার বন্ধুর দাদা। তো তারপরে ঘোরাঘুরি শেষ করে চলে আসি বানেশ্বরের বাড়ির ছাদে। তো ও গাছ অনেক ভালোবাসে, যার কারণে দেখো কয়েকটা ফুল গাছ লাগিয়ে রেখেছে। তো সেইগুলোকে আমি ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখছিলাম, কারণ জানি না এর পরেও কোনো দিন আর আসা হবে কি না। এটাই আমার ফার্স্ট টাইম এখানে দেবগ্রামে আসা ঘুরতে। আর এটাকে দেখো, আমার খুব ভালো লেগেছিলো, এত হেলদি, কিন্তু ওকে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিলো, আমার ভীষণ ভয় লাগছিলো, চোখগুলো লাল। তো ও বলছিল ওকে একটু টাচ করতে, তো করে দিলাম। তারপরে আমার বাড়ির উদ্দেশ্যে আমি চলে আসি। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা।